আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বাস ভাইবস অ্যান্ড রেসিপিস। নারিকেলের দুধ ছাড়াই কীভাবে অল্প সময়ে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করতে পারবেন সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। প্রথমে চিংড়ি মাছগুলো ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 500 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ রয়েছে। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমেই সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে আমি একসাথে মাছগুলো ভালো মতো মেখে নেব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে আমি একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। চুলার আঁচ হাই ফ্লেমে রেখেই মাছগুলো ভেজে নেব। আর বেশিক্ষণ সময় কিন্তু মাছগুলো ভাজা যাবে না, বেশি ভাজলে চিংড়ি মাছ অনেকটাই শক্ত হয়ে যায়। তাই মাছগুলোর কালার সামান্য লালচে হয়ে আসলেই নামিয়ে ফেলতে হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবগুলো মাছ ভেজে নেওয়ার পর মূল রান্নায় চলে যাব। মাছ ভেজে রাখা একই ফ্রাই প্যানে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল, 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে আসলে দিয়ে দিব কিউব করে রাখা একটা টমেটো। পেঁয়াজ আর টমেটো কিছুটা ভেজে নেওয়ার পর অ্যাড করে দেব 1/2 চা চামচের একটু বেশি রসুন বাটা, আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। বাটা মশলাগুলো কিছুটা ভেজে নেওয়ার পর অ্যাড করে দেব 1 চা চামচ লবণ। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। আমি আবারও সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে যখন উপরে তেল ভেসে উঠবে তখন দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। আমি এখানে আরও 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করব। আপনারা চাইলে লিকুইড দুধ ব্যবহার করে সম্পূর্ণ রান্নাটি করতে পারেন। ঢাকা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিব 5টা কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। আমার কাছে লবণ কিছুটা কম মনে হয়েছে, তাই আমি আরও 1/2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দেব। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এ পর্যায়ে ঝোল কিছুটা গাঢ় হয়ে আসলে গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার চিংড়ি মাছের মালাইকারি। এভাবে চিংড়ি মাছের মালাইকারি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।